এটা হচ্ছে যে অবস্থা দেখেন, এটা হচ্ছে ওই পার থেকে এই পারে আসতেছে। অবস্থা দেখেন কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা দেখেন। তাদের কি সাহস, কি পরিমাণ অবস্থা খারাপ। ওই পার থেকে এই পারে আসতে রক্ষা করো, কি লেগাইবে এর মধ্যে দেখাই যেতেছে না। আল্লাহ এ গেল কই ডুবে আছে, ডুবে আছে, ডুবে আছে, ডুবে আছে, দেখাই তো জানা। এখান থেকে দেখেন এই বাংলাদেশ দেখতেছি আমরা, এই হচ্ছে ঢেউ আসছে, জ্ঞান অবস্থা দেখছেন অবস্থা কি ভয়ঙ্কর অবস্থা। কেমনে থাকবো আমরা বলেন? এই যে আমরা এই রুমের ভিতরে আসছি, দেখছেন আর গুছাইতে আসছি। এটাই আমাদের জীবন। এইভাবে বিল্ডিংটা হচ্ছে ফাটা দিচ্ছে, হ্যাঁ, অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছেন। তো এই জন্য ঘরের জিনিসপত্র যা যা আছে সবই সরানো হয়ে গেছে। ভিতরে 90% সরাই ফেলছি প্রত্যেকটা রুমের। আর যে পরিমাণ দেখতে পাচ্ছেন, যে পরিমাণ অবস্থা খারাপ, আপনারা বলেন চোখের সামনে এই যে ভয়ঙ্কর ঢেউ, তার সাথে হচ্ছে এই পরিমাণ স্রোত, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কি ভয়ঙ্কর ঢেউ। তার পাশে এই হচ্ছে আমার রুম, বিল্ডিংয়ের রুম এটা, হ্যাঁ। তো এইখানে আমরা কি ঘুমাবো বলেন? এই যে নদী, কেমনে ঘুমাবো আমরা বলেন? এই জন্য রুমে যা যা আছে সব কিছু সরাই ফেলতেছি, ভাঙতেছে প্রচুর, ওই পাশে প্রচুর পরিমাণ ভাঙতেছে, দেখতে পাচ্ছেন অবস্থা খুব খারাপ আমাদের জন্য। প্রত্যেকটা রুমের জিনিসপত্র কীভাবে সরাইতেছে দেখেন। এই রুমের সব কিছু সরাই ফেলছি মোটামুটি, দেখেন সরাই ফেলছি, হ্যাঁ। এই রুমের ওই পাশের রুমটা সরানো হচ্ছে। হ্যাঁ খা, তোর একটা দোকানে খাইছিস না? আমার মানে এখানে দেখেন কত আড়ি পাতি, অভাব নাই। হ্যাঁ, এই এক ডেক ভরছি, একটা বসে এই বস্তা ভরতেছি, আর কিছু তো অভাবই নাই। সরাইতে তো সময় লাগে। আর সুকেশটাকে খালি করলাম, ভাবিলে নামাইতেছে। এই রুমটার তেমন কোনো জিনিস নাই, না আছে। এই রুমটা হচ্ছে আমার ভাবির এক্সট্রা, এটা আমার ভাবির এক্সট্রা পার্সোনাল রুম। এই জন্য এরকম কোনো জিনিস না যে না আছে, সব মানে এগুলা কোনো নিয়ে ব্যবহারই করে নাই, মানে শুধু কিনে রেখে দিচ্ছে সাজায়া। এই জন্য আজকে হচ্ছে শুক্রবারের দিন। হ্যাঁ, এদেশ থেকে কি বিয়ে করাবে? ও আচ্ছা, তো আয়োজন দিয়ে ফেলছে। রাত 3টা পর্যন্ত গুছাইছেই, এখন হচ্ছে আবারও সকাল থেকে অবস্থা। এখন তো একটা রুমের জিনিসপত্র নিতে পারছি, আর হচ্ছে আরও 2টা রুমের জিনিসপত্র এখন রয়ে গেছে। তার অনেকের খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, এর মধ্যে এইভাবে যুদ্ধ করে চলতেছে। আমরা কি বলবো, ভাষা করতে পারছি না অনেক কিছু। গুছানোর সংসার, এই যে যেভাবে গুছানো ছিল, এটা আবার গুছাইব আরেক জায়গায় যায়, এটা চারটিখানি ব্যাপার। আর এই বিল্ডিং আর থাকা হইতেছে না। আরে এই লেগে তো কই হুশের বাড়ি থেকে সবই দেয়া না, আমার ভাবির সবই দিয়ে দিছে কইতাছে তার মায়। এটা হচ্ছে পোলাও ভাতের না, মানে মনের ভিতরে কষ্ট আছে। আর কষ্ট নিয়ে আপনাদের মাঝে কথা বলতেছি, কারণ কি মন মরা থাকলে আসলে কাজ করে মজা পাব না। কারণ নিয়ে যা আল্লাহ যা করবো করবোই, হ্যাঁ, আল্লাহ যা বাইকে রাখছে করবোই। ভাবি রে ভাবি, যে ঢেউ দেখেন, আমি জানলা থেকে এখান থেকে মুখটা দেখাইতেছি আপনাদের কি পরিমাণ ঢেউ। হ্যাঁ, আর আমি এই ঘরের মধ্যে আসছে তারা, এখান থেকে দেখেন এই জানলাতে দেখতেছি আমরা, এই হচ্ছে ঢেউ আসছে, জ্ঞান অবস্থা দেখছেন অবস্থা কি ভয়ঙ্কর অবস্থা। কেমনে থাকবো আমরা বলেন? এই যে আমরা এই রুমের ভিতরে আসছি, দেখছেন আর গুছাইতে আসছি। এটাই আমাদের জীবন, এটাই আমাদের জীবন শেষ। আর বাড়ি করে করুন না, ঢাকা শহরে একটা রুম নিয়ে থাকুন, তাও এখানে থাকবো না, শান্তিতে ঘুমাইতে পারবো। তো মোটামুটি গুছানো এদিক দিয়ে শেষ করতেছি। একটা ভরছি, 2-3টা বস্তা ভরছি, এখন এটা বের করব। কিছু জিনিস আছে এগুলো নামাবো। এখন খাট আর সুকেস এটা করবো। আমি বারবার এদিকে কেন
ডেঞ্জারাস অবস্থা। দেখেন এই রুমটা কত সুন্দর করে গুছাই ফেলতেছে, নিয়ে যাবো না সব কিছু গোছা হয়ে গেছে। আমার ভয় শুধু একটা জিনিসই, আপনাদের যেটা বারবার আমি বলতেছিলাম, নদীর সেই ভয়ঙ্কর রূপটা আপনি একটু দেখেন, দেখেন কী অবস্থা দেখছেন। আল্লাহ আমাদের যদি হেফাজত করে, এছাড়া আর কোনো উপায় নেই। এই যে রুম, কত মাল সাবান আছে, শোকেস পুরো খালি করছি, এটা খালি করছি, ড্রেসিং রুম এগুলো খালি করতেছি, ফ্রিজ খালি করতেছি, এটার ভিতরে যা আছে এগুলো খালি করতেছি, সব খালি করতেছি মোটামুটি রুমটার ভিতর থেকে। আসলে থাকতে পারবো না, এই ইন্টেনশন মাথার মধ্যে ঢুকে গেছে। আমাদের ভাগ্য মনে হয় থাকা আর হইব না। ভাই কিছু কষ্ট মানুষকে বোঝানো যায় না। আপনারা সবাই দোয়া করেন, জানি না কার দোয়া আল্লাহ কবুল করে। আপনাদের সবার সাথে দোয়া চাচ্ছি। শুক্রবারের দিন আজকে, জুম্মার দিন, আর এত পরিমাণ স্রোত এবং ঢেউ এবং হচ্ছে বৃষ্টি এবং হচ্ছে বাতাস, আরও ভয় করতেছে আমাদের। তো সবাই দোয়া করবেন, পাশে থাকবেন সব সময়। কি হয় না অবশ্যই আপডেটগুলো দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি জানেন, নদীর আতঙ্কে আমরা প্রায় 4 থেকে 5 বছর মানে একটু ভালো ছিলাম। এই যে অবস্থা আছে, এই অবস্থা 5 বছর ধরে আছে, আমরা কিছু হয় না। কিন্তু বর্তমানে গতকালকের ঘটনা, রাত্রের ঘটনার পর থেকে আসলে প্রত্যেকটা মানুষের গ্রামের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে এবং তারা খুব পরিমাণ ভয়ে আছে। ঘুমের চোখে 5টা বাড়ি নদীতে নিয়ে গেছে। কীভাবে কতটা টেনশন বা কতটা চিন্তা বা কতটা ভয়ের মধ্যে আমরা জীবনযাপন করতেছি সেটা বুঝতেই পারছি। তো এখন আমাদের আজকের গত রাত্রে আমরা কেউ ঘুমাইতে পারিনি। তো খুব কষ্ট লাগে জানেন, যে এত সাজানো সংসারটা, সাজানো বাড়িঘর এগুলা নদীতে নিয়ে যাচ্ছে। এটা আমার মানে আমার কাকার স্মৃতি। এই বিল্ডিংটা তার হাতে স্পষ্ট, তিনি মারা গেছেন, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন। ছোটবেলা থেকে বাড়ির সারিতে বড় হয়েছি, বেড়ে উঠছি, ছোটবেলাটা এখানেই কাটানো, এই গ্রামটাই। পাশের বাসা হচ্ছে আমাদের নানাদের বাসা। খুব খারাপ লাগতেছে। সবাই দোয়া করবেন যাতে করে আমরা এই খারাপ সময় থেকে রিকভারি উঠতে পারি। আল্লাহ তাআলা যেন বিল্ডিংটা রাখে, বাড়িটা রাখে। শেষ মুহূর্তে সব কিছু নিয়ে ভাগতে হইতেছে, চলে যেতে হইতেছে, সব কিছু নিয়ে চলে যাইতে হইতেছে। আসলে এটা কল্পনা করে না আদৌ যে এগুলো ঘটবে এবছর আমাদের বাংলাদেশের মানুষের উপরে আসলে কি হচ্ছে সেটা নিজে বুঝতে পারতেছি না।
একটার পর একটা হচ্ছে আমাদের মতো গ্রামের সাধারণ মানুষের এটা হচ্ছে, কারণ আমরা তো ভাইরাল পারছে না, তো আমাদের এটা নিয়ে সরকার তাড়াতাড়ি উদ্যোগ নেবে, এটা নিচ্ছে না। তো এটা মিডিয়া ওইরকমভাবে প্রকাশ, এই সাইডটা কম হচ্ছে, ওই পাশটা বেশি হচ্ছে। তো মিডিয়া আজকে আসছে, আমাদের এই জায়গাগুলো দেখলো, প্রশাসন আসছে, সব কিছু মোটামুটি আমরা জানি। আমি কথা বলতে হাঁপায় পড়ছি বারবার, আর বারবার হচ্ছে ভয় পাচ্ছি। বাতাসে কি তীব্রতা, জানলাগুলা ঠাস ঠাস বেরিয়েছে, এবং এখন আবার বৃষ্টি নামতেছে, কারেন্ট নাই, ঠিক মতো কারেন্ট থাকে না। আশেপাশে বাড়িঘর, এই যে পাশের যে বাড়িটা আছে এই পাশে জিনিসপত্র সবাই সরাইতেছে। একটা এই যে এই একটার ভিতরে কত কিছু থাকতে পারে বলেন, সব ভরছে, ওই ডেকটার মধ্যে সব ভরছে। গাড়ি আসতেছে, শুনে কই রাখবে বলেন, রাখার মতো তো একটা জায়গা লাগে, একটা এক্সট্রা কোনো না, একটা বাড়ি ঘরের মানে জিনিসপত্র আরেকটা বাড়িতে নিয়ে রাখাটা মানে ওরকম প্রসেসিং ওরকম জায়গা তো থাকবে, তাই না? আর নিজের যে স্বাধীনতা, নিজের ঘরে থাকতাম, নিজে যে একটা সব কিছু গুছানো ছিল, সেটা কি অন্য জায়গায় কখনো পারবো বলেন? আমাদের নদীর পাড়ে মানুষের জীবনযাত্রা আপনাদেরকে বুঝাইতে পারে না ভাই। ওই যে বাচ্চারা মারা গেছে বিমান দুর্ঘটনায়, একমাত্র যাদের সন্তান গেছে, যাদের পরিবারের মানুষ গেছে, তাদেরই ভিতরে কষ্টটা আছে। তাদের ওই কষ্টটা আমরা জীবনও অ্যানালাইজ করতে পারবো না, দুঃখ প্রকাশ করতে পারবো, শোক প্রকাশ করতে পারবো, কিন্তু তাদের ভিতরে যে যন্ত্রণা ধাও ধাও করে আগুন জ্বলতেছে, সেটা আমরা কখনো বুঝতে পারবো না। তো আমাদের যেটা হচ্ছে, আমাদের সাথে যেটা হচ্ছে, নদীতে যেটা করতেছে, এই কষ্টটা আপনাদেরকে কখনো আমরা বুঝতে পারবো না, কারণ আপনারা টাইস করা সুন্দর রাজকীয় বাড়িতে আছেন, সুন্দর গোছানো বাড়ি ঘরে আছেন। আপনাদের আর কিছু, আপনারা যদি সনের ঘরেও থাকেন, যারা আমার ভিডিও ধরেন কথা যারা সনের ঘরে আছেন, তারা তৃপ্তিমতো ঘুমাইতে পারতেছেন, শান্তিমতো ঘুমাইতে পারতেছেন না। আপনাদের ভাঙার কোনো ভয় নাই, রাত্রে ভেঙে নিয়ে যাবে নদীতে, ঘুমের চোখে আপনাদের ভাষায় নিয়ে যাবে, এটার কোনো ভয় নাই। কিন্তু আমাদের বিল্ডিং থাকা সত্ত্বেও আমাদের ভিতরে শান্তি নেই, ঘুমাইতে পারি না। আর রাত্রে যদি একটু ঘুমাইতো, দুয়ার মানে গেট এই খুইলা, হ্যাঁ, ওই থাই গ্লাস খুইলা, আর এই যে আমার পাশে এইগুলো খুইলা তারপরে ঘুমাইতে হবে, বুঝতে পারছেন? যে আর বিল্ডিং এর মধ্যে আসলে কোনো কিছু আলাপ পাওয়া যায় না, কখন কি পাওয়া যায় না, ঠিক আছে? সো এটা আরও বেশি আতঙ্কের, কষ্টের, দুঃখের। আশা করি সবাই ভিডিওটা দেখলেন। পরবর্তী আপডেট আপনাদের জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যারা আমাকে দেখেন, ভালোবাসেন, আমাদের জন্য দোয়া করেন। যদি আজকে রাতে থাকতে পারে থাকুন, না থাকতে পারে তার কিছু করে না, হয়তো কালকে আর বিল্ডিংটা দেখাতে পারবো আমাদের ভিডিওতে। যদি আল্লাহ রাখে তা অবশ্যই কালকে দেখাতে পারবো, আর যদি না রাখলে আজকে রাত্রে শেষ। হয়তো ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে সবাই একটু মায়া লাগলে, কষ্ট লাগলে আমাদের জন্য একটু দোয়া করে আমিন লিখেন, আল্লাহ তাআলা যেন আমাদের রক্ষা করে। এই পর্যন্ত। তো এখন আজকে বসে হচ্ছে শেষবারের মতো মানে এই যে কি কয় এগুলো জাম্বুরা গাছের, হ্যাঁ নিজা গাছের, এই গাছ, এই বাড়ির গাছের আমাদের। দেখেন কি পরিমাণে অবস্থা খারাপ, কি পরিমাণ ঢেউ। আমরা বাসায় বসে দেখতেছি, মানে আমার রুমে বসে, মানে আমাদের উঠান যেটা সেখানে বসে দেখতেছি। হ্যাঁ, তো এমনি কি থাকলে কি কলতে পানি থাকে? তো এটা হচ্ছে বর্তমানে খুব খারাপ অবস্থা। হ্যাঁ, তো আপনারা সবাই যারা দেখতেছেন অবশ্যই বুঝতে পারছেন। এই ঘরটা সরাইতে হবে আগে বিল্ডিংয়ের পর। হায় আল্লাহ, থাকবো তো যত বসে থাকি আতঙ্কের ভিতরে কাজ করতেই আছে। দেখতে পাচ্ছেন বসে বসে আমি খালি বিল্ডিংটা দেখতেছিলাম। তো বিল্ডিংটা এখানে বারবার চোখ পড়তেছিল। আর সাইডে আরেকটা জিনিস দেখে আপনাদেরকে, দেখছেন, এই দেখছেন, দেখছেন ভাই অবস্থা, আপনারা একটু দেখেন। এই আছে বিল্ডিং, আর আমি আছে বসা। তাও নেবেন না? হ্যাঁ,
এর ভিতরে তো হারাই থাকতে ডর করতেছে। বাঁচাও আল্লাহ বাঁচাও, তখন এমন কাবাকাবি হইতেছে, কান্দা কাটা বেঁচে গেছে। আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, এমন শুরু করে দেয়। কি আর দেখবো, আমি তো এদিকে আমরা এটা হচ্ছে যে অবস্থা দেখেন, এটা হচ্ছে ওই পার থেকে এপারে আসতেছে, অবস্থা দেখেন কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা দেখেন। তাদের কি সাহস, কি পরিমাণ অবস্থা খারাপ, ওই পার থেকে এপারে আসতেছে পুরো মাঝখানে, যেমন স্রোত তেমন হচ্ছে। দেখেন এটা কি ডুবে যাবো, আমার মনে ডুবে যাবো, আইতে পারবো ঢেউর মতো নিচে ডুবে যাবে মেচে। হ্যাঁ রে, হ্যাঁ অবস্থা খুব খারাপ কিন্তু। মাই গড, দেখতে পাচ্ছেন কি অবস্থা, এটা ডুবে যাবো কি বাঁচবো কিনা, এটা তো কনফিউজ আছে। দেখেন অবস্থা গেল কই, আল্লাহ লাস্ট পর্যন্ত দাঁড়ায় গেল মুরব্বী। আর এটার অবস্থা কি, এটা বোর্ডের সারা দিকে হাতে দিব নি এখন। হ্যাঁ আল্লাহ রক্ষা করো রক্ষা করো, কি লেগাইবে এর মধ্যে দেখা যেতেছে না। আল্লাহ এ গেল কই, গেল কই, ডুবে আছে ডুবে আছে ডুবে আছে ডুবে আছে, দেখাই তো জানা ডুবে আছে গেল গায়ে তোর। এইভাবে বিল্ডিংটা হচ্ছে ফাটা দিচ্ছে। হ্যাঁ অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছেন। তো এই জন্য ঘরে জিনিসপত্র যা যা আছে সবই সরানো হয়ে গেছে, ভিতরে 90% সরাই ফেলছি প্রত্যেকটা রুমের। আর যে পরিমাণ দেখতে পাচ্ছেন, যে পরিমাণ অবস্থা খারাপ দেখেন, দেখতে পাচ্ছেন এই পরিমাণ অবস্থা খারাপ। এই পাশটা দেখেন, এই পাশটা আরো ভয়ঙ্কর দেখছেন। হ্যাঁ বাতাসটা কি পরিমাণ বেশি দেখেন, এক পাশে বাড়ি এক পাশে নদী, জীবন কোথায় যায় থামবে, এটাই বলা কষ্টের। বাতাস আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ঢেউটা হচ্ছে বেশি বিভ্রান্ত করছে আমাদেরকে, ঢেউ। ওই যে চরের মানুষজন দেখেন, তাদের জীবনযাত্রা কতটা কঠিন হতে পারে। দেখছেন অবস্থা, শোষ আওয়াজ কি আপনারা বুঝতে পারছেন ভাই?